আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়া নিয়ে। শুক্রবার 16 মে এবং আগামীকাল শনিবার 17 মে এবং আগামী 8 থেকে 10 দিনের ভিতরে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কিনা এবং আগামীকাল কোনো ঝড় বৃষ্টি হতে পারে কিনা, তাপমাত্রা কীরকম থাকবে এবং বঙ্গোপসাগরে একটি তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনবে, তার শক্তিমাত্রা কেমন থাকবে, এই সকল কিছু জানতে পারবেন আপনারা আমাদের এই আবহাওয়ার আপডেটটির মাধ্যমে। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা বলে শুরু করা যাক। তো বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলে, যেমন বাংলাদেশের রংপুর বিভাগের একদম উত্তর এবং ভারতের শিলিগুড়ির দিক দিয়ে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে দেখা যাচ্ছে বা কিছু 1 থেকে 2 ঘন্টা পর হতে পারে। এবং আমাদের আবহাওয়া বৃষ্টিকে একটু প্লে করে দিই। আছে পরবর্তী টাইমে এই বৃষ্টিপাতটি বাংলাদেশের রংপুর বিভাগ হয়ে ভারতের চুড়া, ময়মনসিংহ থেকে শুরু করে সিলেটের দিকে অগ্রসর হতে পারে এবং তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এই জায়গাগুলোতে। তো আমরা এটিকে আরেকটু প্লে করে দিই। তো পরবর্তী টাইমে এই বৃষ্টিপাতটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দিকে চলে যেতে পারে। বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিক দিয়ে, মহেশখালী, টেকনাফের দিক দিয়ে বৃষ্টিপাতটি হতে পারে তীব্র আকারে। এবং আমরা আমাদের আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। তো দেখা যাচ্ছে আগামীকাল একদম বিধ্বংসী পরিমাণে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশের উত্তর অঞ্চল দিয়ে। দেখা যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশের বাইরে, ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটির দিক দিয়ে, রংপুরের দিক দিয়ে, কোচবিহারের দিক দিয়ে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, চুড়ার দিক দিয়ে এবং বাংলাদেশের ময়মনসিংহ, বাদানের দিক দিয়ে, সিলেটের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। বগুড়ার দিক দিয়ে অতি থেকে তীব্র আকার ধারণ করতে পারে। তার পরবর্তী টাইমে এই বৃষ্টিপাতটি আরও শক্তিশালী হয়ে প্রচুর ঝড় ঘটাতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। আমাদের আপডেটটিকে একটু প্লে করে দিই। তো দেখা যাচ্ছে ভোর 4টা থেকে বা রাত 3টার দিকে এই বৃষ্টিপাতটি তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করতে পারে বাংলাদেশের উত্তর অঞ্চলে এবং ভারতের উত্তর অঞ্চলে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ারের দিক দিয়ে, বিশেষ করে বাংলাদেশের রংপুর বিভাগ, গোয়ালপাড়ার দিক দিয়ে, গুয়াহাটির দিক দিয়ে, ময়মনসিংহ, সরিষাবাড়ির দিক পর্যন্ত এটি অগ্রসর হতে পারে। আপনাদের আমি এটিকে বজ্রবাহী মোডে গিয়ে দেখিয়ে দিই কীরকম বজ্রপাত বা বজ্র ঝড় হতে পারে। তো সরাসরি চলে আসলাম বজ্রবিদ্যুৎ মোডে। দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ মোডে তীব্র বজ্র ঝড় হতে পারে বাংলাদেশের ভারতের গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং বাংলাদেশের রংপুর চূড়ার দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আপনাদেরকে বায়ু ছাত্র মোডে গিয়ে দেখাচ্ছে তীব্র বায়ু প্রবাহিত হতে পারে। আমরা আরেকবার বৃষ্টিবাহী মোডে গিয়ে আমাদের আপডেটটিকে প্লে করি। দেখা যাচ্ছে পরবর্তী টাইমে বাংলাদেশের ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাত চলে যেতে পারে। ঢাকার দিক দিয়ে, কুমিল্লার দিক দিয়ে, ময়মনসিংহের দিক দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং দেখা যাচ্ছে পরবর্তী টাইমে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলে ঢাকা, কুমিল্লা, বরিশালে, খুলনার দিক দিয়ে বৃষ্টিপাতটি হতে পারে। এবং আগামীকাল তারপরে দিন রবিবার দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা দেশের বাইরে, ভারতের দোহারের দিক দিয়ে, ধামরাইয়ের দিক দিয়ে, মেহেরপুর, জামশেদপুর, রৌঘাটার দিক দিয়ে চলে যেতে পারে। এবং আমাদের আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। পরবর্তীতে এই বৃষ্টিপাতটি বাংলাদেশের রংপুর বিভাগ হয়ে ময়মনসিংহ, কালাইয়ের দিক দিয়ে অতিক্রমে প্রবল সম্ভাবনা রয়েছে। তো টানা 3 থেকে 4 দিন বা 5 থেকে 6 দিন এই তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং সমুদ্রে নিম্নচাপের ফলে বা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যার ফলে এটি হতে পারে। তো আমরা এখন আপনাদেরকে সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাই। তো বর্তমানে রয়েছে আমরা বায়ু ছাত্র মোডে। তো বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটিতেই। তো পরবর্তীতে দেখা যাক যেটি আগে হবে তার নাম হবে শক্তি। তো দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি ভারতের ভুবনেশ্বরের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি পরবর্তীতে উপকূলে আঘাত হানছে।
ঘূর্ণিঝড় না হয়ে, এবং আমরা দিয়ে আমাদের আপডেট দিকে করে দিই একটু কি হতে পারে। দেখা যাচ্ছে সেই সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এর পরিস্থিতি সৃষ্টি না হলেও বর্তমানে আপডেট অনুযায়ী পরবর্তীতে সৃষ্টি হতে পারে, যা আমাদের জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে সৃষ্টি হতে পারে। এবং দেখা যাচ্ছে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যেটি পরবর্তীতে আরো শক্তি বাড়াতে পারে, শক্তি বাড়িয়ে ক্যাটাগরি 1 থেকে 2 মাত্রা চলে যেতে পারে, ঘন্টায় 100 কিলোমিটারের উপরে গতিবেগ চলে যেতে পারে। এবং দেখা যাচ্ছে পরবর্তীতে ধীরে ধীরে এটি পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছে, এবং এটির গতিবেগ থাকতে পারে তখন 130 থেকে 135 কিলোমিটার হাইস্ট, দেখা যাচ্ছে 135 কিলোমিটার। তো সেই সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আস্তে আস্তে বঙ্গোপসাগরও ঘূর্ণিঝড় সৃষ্টির একটি পরিস্থিতি সৃষ্টি করছে, এবং দেখা যাচ্ছে 27 বা 28 তারিখে এটি একটি ঘূর্ণিঝড়ে